আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি আমাদেরকে কোরআনের মজমায় একত্রে বসার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। গত তাফসিরে আমরা শুনেছিলাম যে ইহুদিরা প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের গুণাগুণকে অস্বীকার করত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাগুণের কথা তাদের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে সেগুলোকে গোপন রাখত, মানুষের সামনে জিজ্ঞাসা করা সত্ত্বেও প্রকাশ করত না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এহেন আচরণের রদ করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে বিভিন্ন দলিলের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন। যারা সেই নবুয়তকে অস্বীকার করে তাদের কি পরিণতি হবে সে কথাগুলো আমরা গত মজলিসে শুনেছিলাম। ইথবাতুন নবুওয়াহ বা নবুয়তকে সাব্যস্তকরণের পর সামনে 163 নম্বর আয়াত থেকে ইথবাতুল ওয়াহদানিয়াহ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রসঙ্গে এবং তিনি যে এক আল্লাহ এই কথাটি মানুষের অন্তরে বদ্ধমূল করে দেওয়ার জন্য বিভিন্ন শৈলীতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দান করেছেন। ইরশাদ হচ্ছে ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর তোমাদের ইলাহ, তোমাদের মা'বুদ, যার ইবাদত তোমাদেরকে করতে হবে তিনি তো কেবল এক ইলাহ, এক মা'বুদ। কোরআন মাজিদের অপর জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আল্লাহ আসমানেও এবং জমিনের মধ্যে, সব জায়গায় তিনি একই আল্লাহ। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। তিনি সকল কাজ একাই সম্পাদন করেন। কোনো কাজ করতে গেলে তার কোনো সহযোগীর প্রয়োজন হয় না, তার কোনো সন্তান সন্ততি নেই। মুশরিকরা প্রশ্ন করেছিল যে আমরা তো আমাদের এক একটা কার্য সমাধা করার জন্য এক একজন রবকে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি। দায়িত্ব তো মানুষ আল্লাহকে দেয় না, দায়িত্ব তো মানুষ তাদের স্রষ্টাকে দেয় না। কিন্তু তাদের বক্তব্য এরকমই ছিল যে আমরা আমাদের যাবতীয় কাজ এক আল্লাহ যেহেতু এক ইলাহ যেহেতু সমাধা করতে পারবেন না, এজন্য এক একটা সেক্টরের জন্য এক একজনকে ইলাহ নির্ধারণ করেছে। আচ্ছা, আলাল আলিহাতা ইলাহুন ওয়াহিদা, আর এই মুহাম্মদ এসে সবগুলো ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেলছে, এটা কি ধরনের কথা? সব ইলাহকে, সব মা'বুদকে এক বানিয়ে ফেলল। এতগুলো ইলাহ বানিয়ে রেখেছি আমরা, তবুও আমরা সমস্ত কাজ সম্পাদন করতে পারি না, শেষ করতে পারি না। আর এই মুহাম্মদ এসে বলছে যে এক ইলাহই নাকি সব কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ এমন ইলাহ যিনি একই ইলাহ, তার কোনো শরীক নেই। যদি তোমাদের ইলাহ এমন হতো যে তার শরীক আছে, তাহলে সেই ইলাহের সার্থকতাই বা কি? সেই মা'বুদের সার্থকতাই বা কি? যে নিজের প্রয়োজন নিজেই পূর্ণ করতে পারেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমাদের কথা অনুযায়ী তোমরা তো সেই ইলাহকে মনে করছো যে তিনি এককভাবে কাজ করতে পারবেন না, এজন্য বিভিন্ন ইলাহকে তোমরা দায়িত্ব দিয়েছো। তো তোমাদের কথা অনুযায়ী এই এক ইলাহ যদি সব কাজ না করতে পারেন, তাহলে তার মধ্যে ইলাহ হওয়ার যোগ্যতাই বাকি আছে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ইলাহ এক ইলাহ, তার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি একই ইলাহ, তার কোনো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো মা'বুদ নাই। ইবাদত বন্দেগী তারই করতে হবে। তিনি কেমন ইলাহ? আর রহমান আর রহিম, এমন ইলাহ যিনি অতি দয়ালু, অতি দয়ার অধিকারী, অতি দয়া মায়ার অধিকারী তিনি। সেই আল্লাহ হচ্ছেন তোমাদের ইলাহ। আল্লামা আলুসি রহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের অধীনে লিখেছেন যে আল্লাহ তাআলা প্রথমে বললেন
তোমাদের ইলাহ এক ইলাহ। এরপরে তার গুণবাচক নাম থেকে এমন দুটি গুণবাচক নাম এখানে আনলেন, যেই গুণবাচক নাম আল্লাহ রাব্বুল আলামিনের মহানুভবতা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ের কথা ঘোষণা করছে। এই গুণবাচক নাম না এনে অন্য কোনো গুণবাচক নামও তো আল্লাহ তাআলা এখানে ব্যবহার করতে পারতেন, আনতে পারতেন। মুফাসসিরিনে কেরাম এরপরে উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা কেন এমনটি করেছেন। আমাদের বুঝ মতো আমরা যতটুকু ক্ষুদ্র জ্ঞান রাখি সেটা হলো এই, যখন আল্লাহ তাআলা বলছেন তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি সবকিছু করতে পারেন, তিনি একাই সবকিছু করতে পারেন। তো এই যে এই কথার মধ্যে অনেক শক্তি আছে, এই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ তাআলার সুলতান, আল্লাহ তাআলার কাহারিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতাপ, আল্লাহ রাব্বুল আলামিনের জালাল, আল্লাহ রাব্বুল আলামিনের শান প্রকাশ পেয়েছে। তো এই জালাল যখন প্রকাশ পেয়ে গেছে, প্রতাপ যখন প্রকাশ পেয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি যখন প্রকাশ পেয়ে গেছে, তখন স্বভাবতই বান্দার মনের ভিতরে একটা ভীতি কাজ করে যে আমাদের ইলাহ এত বড় ইলাহ, আমাদের ইলাহ এত শক্তির অধিকারী, তার কাছে কি আমরা কোনো কিছু নিবেদন করতে পারবো? তার কাছ থেকে কি কোনো দাবি আমরা আদায় করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি একক ইলাহ, তিনি শক্তিশালী ইলাহ, তিনি প্রতাপশালী, সব কিছু ঠিক আছে, কিন্তু সাথে সাথে তোমাকে এটাও মনে রাখতে হবে যে তিনি রহমান রহিম, অতি দয়ার অধিকারী। তিনি একজন বান্দা সারা জীবন পাপ করেছে, পাপ করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমুদ্রের ফেনা পরিমাণ তার পাপ, সমুদ্র থেকে নিয়ে আসমানের 7 আসমান পর্যন্ত সে পাপ দিয়ে ভরে ফেলেছে, শুধু পাপ আর পাপ। স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাহারিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতাপ এবং আল্লাহ রাব্বুল আলামিনের শান, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তার ক্ষেত্রে গালিব হয়ে যাওয়ার কথা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মুহূর্তে একজন বান্দা এসে কেবল এই কথা বলে, হে আল্লাহ আমি তো তোমারই বান্দা, তোমার দুয়ার ছেড়ে আর কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা মা রাজাউতানি, তুমি আমার ব্যাপারে এই আশা করেছো, আমার কাছে তুমি চলে এসেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। ওয়ালা উবালি, আমি একটুও পরোয়া করি না তোমার গুনাহের পরিমাণ কত বেশি, সেটার আমি একটুও পরোয়া করি না। এইটা হচ্ছেন আমাদের ইলাহ। এত দয়ার অধিকারী তিনি, এত মায়ার অধিকারী তিনি, এতটা ভালোবাসেন তিনি তার বান্দাকে। বিশেষ করে বান্দা যখন মাফ চায়, বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াপস ফিরত আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি খুশি হন, অনেক বেশি খুশি হন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের এবং তিনি যে আমাদের ইলাহ এ সম্পর্কে দলিল পেশ করছেন। দলিল না পেশ করলেও হতো, বান্দার কাজ তো হচ্ছে দলিল ছাড়াই সে বিনা বাক্যে বলে দিবে, বাস আমার আল্লাহ বলেছেন তিনি এক, আমি সেটা মানি। তবুও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, মানব হৃদয়ে দাবিটা যেন বাস্তবভাবে বসে যায়, অন্তরের মধ্যে যেন গেঁথে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়াদ্র হয়ে তিনি দলিল উপস্থাপন করেন। সাথে সাথে কাফের মুশরিকদের মুখ যেন বন্ধ হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করেন। আল্লাহ তাআলা দলিল পেশ করছেন, আমি যে এক ইলাহ এটা তুমি খুঁজে দেখো, এটা তুমি খুঁজে দেখো। কোথায় খুঁজবে? আমাকে তুমি কোথায় খুঁজবে? আমার নিদর্শনাবলীর মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। সেগুলো কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিঃসন্দেহে আসমানসমূহ এবং জমিনের সৃষ্টিতে, রাত এবং দিনের বিবর্তনে, একের পর এক আগমনে, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং সেই নৌযানের মধ্যে যা সমুদ্র পৃষ্ঠে চলে বেড়ায়, বিমা ইয়ানফাউন নাস, মানুষের উপকার হয় এমন দ্রব্যাদি নিয়ে, এমন জিনিসপাতি নিয়ে। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং আল্লাহ তাআলা আসমান থেকে যে পানি নাজিল করেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে যে পানি নাজিল করেছেন, ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, অনন্তর সেই পানি দিয়ে আল্লাহ তাআলা জমিনকে তার মৃত্যুর পর, তার শুকিয়ে যাওয়ার পর জীবন দান করেছেন।
ওয়াবাথা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং সেই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন সব ধরনের প্রাণ বিশিষ্ট জিনিসকে। ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, এবং বাতাসের পরিবর্তন করার মধ্যে এবং আসমান ও জমিনের মধ্যে ঝুলে থাকা মেঘমালার মধ্যে লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন, যারা বোধ রাখে, আকল রাখে, এমন মানুষের জন্য আল্লাহ তাআলাকে চেনার, আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা যে রহমান রহিম, এই কথাটিকে বিশ্বাস করার অনেক নিদর্শন নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8টা মাখলুকের কথা উল্লেখ করেছেন। যেই 8টা মাখলুকের বিষয়ে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তার তাফসিরে কিতাবের মধ্যে লেখেন যে এইগুলো বান্দাকে দেওয়া এমন নিয়ামত, যেই নিয়ামত কি গ্রামের বাসিন্দা, কি শহুরে ব্যক্তি, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি বুড়ো, কি শিশু, জোয়ান, পুরুষ, নারী, সবাই এই 8টা নিয়ামত ভোগ করে। এমন কেউ নাই যে এই 8 নিয়ামতের কোনো নিয়ামত থেকে বেনিয়াস, নিজেকে সে বলতে পারে যে এই নিয়ামত আমি ভোগ করি না। এমন একটা প্রাণীও এই পৃথিবীর মধ্যে নাই, এমন একটা প্রাণীও এই পৃথিবীর মধ্যে নেই। সেই 8টা নিয়ামত কি কি? প্রথমে আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মধ্যে। সৃষ্টি কাকে বলে? আল খালক, এই শব্দটির অর্থ হচ্ছে কোনো জিনিসকে পূর্ববর্তী কোনো রকমের মডেল ছাড়া তৈরি করা। আগে কোনো মডেল ছিল না, আগে কোনো এটার মিসাল ছিল না, আগে নমুনা ছিল না। নমুনা ছাড়াই যখন কোনো জিনিসকে অস্তিত্বের মধ্যে আনা হয়, আরবি ভাষায় ওই জিনিসকে বলা হয় খালক। আরবি ভাষায় ওই জিনিসকে বলা হয় খালক। আমরা যা কিছু, মানুষ বানায় যা কিছু, প্রত্যেকটা জিনিসেরই আগে কোনো নমুনা থাকে। নমুনা না থাকলেও আগে ওই বস্তুর অন্যান্য উপাদান থাকে। আমরা ফ্যান বানাই, লাইট বানাই, প্রতিটা বস্তুই এরকম যে এর এক একটা অনুষঙ্গ, এর এক একটা আলাত, এক একটা পার্ট, সেটা আলাদা আলাদা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। লোহা, এটা আমাদের নিজস্ব তৈরি করা না, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেটাকে একটা বিশেষ অবস্থায় এনে তারপরে আমরা বিভিন্ন জিনিস বানাই। তো মূল উপাদান কোনোটাই আমাদের বানানো না, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদেরকে দান করেছেন। তো এই যে আলা গায়রি মিসালিন সাবাক, পূর্বে এটার কোনো নমুনা ছিল না, পরিপূর্ণ নমুনা ছাড়া কোনো জিনিসকে সৃষ্টি করার নাম হচ্ছে খালক। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সমূহকে একেবারে নমুনাবিহীন অবস্থায়, এটার কোনো নমুনা ছাড়াই আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন। এক আসমান না, আল্লাহ তাআলা 7টা আসমান সৃষ্টি করেছেন। এরপরে বলেন ওয়াল আরদ, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আসমান সমূহ বললেন আর জমিন সেটাকে সমূহ বললেন না, এটার মধ্যে কি রহস্য? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানগুলো তৈরি করেছেন, এই প্রতিটা আসমানের মাঝখানে গ্যাপ আছে, কিন্তু জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এখানে 7টা স্তর, কিন্তু 7টা স্তরের মধ্যে কোনো গ্যাপ নেই, একটা স্তর আরেকটার সাথে লাগানো, একটা স্তর আরেকটা স্তরের সাথে লাগানো। সেদিকে ইঙ্গিত করার জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন অর্থ, যেহেতু একটা স্তর আরেকটা স্তরের সাথে লাগানো, কিন্তু জমিনও 7টা। কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাআফের মধ্যে ইরশাদ করছেন আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 7টা আসমান এবং জমিনের ক্ষেত্রেও অনুরূপ সৃষ্টি করেছেন। সেখানে আল্লাহ তাআলা 7 শব্দটা আর ব্যবহার করেননি। কুরআন মাজিদে কোনো জায়গায় আপনি দেখবেন না যে 7 জমিন সৃষ্টি করেছেন, এভাবে আল্লাহ তাআলা ব্যবহার করেননি, ব্যবহার করেছেন অনুরূপ। সেই অনুরূপ দিয়ে মুফাসসিরিনে কেরাম এই তরজমা বের করেছেন, অনুরূপ কিন্তু একটাই না, একই রকম না, কাছাকাছি। মিসল শব্দটা ব্যবহৃত হয় কাছাকাছি বোঝানোর জন্য, উদাহরণ এবং যাকে উদাহরণ দেওয়া হচ্ছে উপমেয় বস্তু এবং যেটা উপমা, দুইটার মধ্যে পার্থক্য থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এখানে সামাওয়াত ব্যবহার করেছেন, বহুবচন ব্যবহার করেছেন, আরদ সেটাকে একবচন ব্যবহার করেছেন। আসমান জমিনে আমাদের মধ্যে, আসমান জমিনে আমাদের জন্য কত নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় আসমানের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন এই আসমানকে আমি তোমাদের জন্য ছাদ বানিয়েছি, জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়েছি।
কোনো মানুষের কাছে কোনো কিচ্ছু নাই, কিচ্ছুই নাই, থাকার মতো কোনো জায়গা নাই, কোনো একটা বাড়ি ঘর নাই, কুড়ে ঘর নাই, অন্য বাসায় গিয়ে ভাড়া থাকার অবস্থা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেই নাই, তোমাকে আমি বিছানা দিব না তা হবে না, বরং পুরো বিশ্বকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। বরং ওই ব্যক্তির বিছানা তো আরো অনেক বেশি বড়, যেই ব্যক্তির নিজস্ব কোনো কুটির নাই। সেই ব্যক্তির বিছানা তো পুরা জমিন ব্যাপী সব কিছু। আমাদের উস্তাদ মুহতারাম মৌলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বরকাতুহু যতদিন পর্যন্ত তার বড় ভাই তাকে গাড়ি দেন নাই, ততদিন পর্যন্ত তিনি গাড়ি ব্যবহার করতেন না, নিজস্ব গাড়ি ব্যবহার করতেন না। স্বাভাবিক তিনি নর্মাল যে বাসগুলো আছে এটার মধ্যেই চলাফেরা করতে স্বচ্ছন্দ বোধ করতেন, রিক্সা, বাস, সিএনজি। তো একবার আমাদেরকে হুজুর বলছিলেন যে যখন আমি ভাইয়ার গাড়িতে উঠি বা নিজস্ব কোনো বাহন নিয়ে যাই, তখন তো আমার এটা সংকুচিত হয়ে গেল যে এটাই একটা মাত্র আমার। কিন্তু রাস্তায় যখন আমি বের হই আমার নিজস্ব বাহন ছাড়া, তখন আমার কাছে মনে হয় এই পথের যতগুলো গাড়ি আছে সবই আমার। এটা হলো নিয়ামতকে উপলব্ধি করার একটা জজবা। নিয়ামতকে যে কতভাবে উপলব্ধি করা যায়, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে কত ব্যাপকভাবে যে চিন্তা করা যায়, সেটা আমরা আমাদের বড়দের এক একটা হালাত থেকে, এক একটা ঘটনা থেকে শিখতে পারি। একজন ব্যক্তি চিন্তা করছে, হায় রে আমার কিচ্ছু নাই। আরেকজন চিন্তা করছে, আমার যখন কিছু নাই তখন তো আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বকে আমার জন্য বিছানা বানিয়েছে। দুই চিন্তার মধ্যে কত আকাশ পাতালের পার্থক্য। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন যে তোমাদের জন্য এটাকে আমি বিছানা বানিয়েছি, তোমাদের জন্য এটাকে আমি ছাদ বানিয়েছি। তো ওই ছাদের ছায়া, ওই ছাদের ওই বিছানার যেই আরাম, সেটাকে আমি ভোগ করা থেকে বঞ্চিত হব কেন? আমি কেন বাহ্যিক নিয়ামত যখন আমি হারালাম, এরপরে অভ্যন্তরীণ নিয়ামতের ব্যাপারেও কেন আমার মন সংকুচিত অবস্থায় থাকবে? বাহ্যিক গিয়েছে কিন্তু আমার অন্তরটা তো বড় থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, আল গিনা গিনান নাফস। প্রকৃত সচ্ছলতা তো হলো অন্তরের সচ্ছলতা। প্রকৃত সচ্ছলতা হলো অন্তরের সচ্ছলতা। তোমার অন্তর সচ্ছল, বাস তোমার কাছে সবকিছুই তোমার সবকিছুই সচ্ছল। মুরব্বীরা এটা বলতেন যে যেই বিছানায় সুজন সেই বিছানায় 10 জন, আর কি 7 জন যেই বিছানায় থাকে, যেই খাটের মধ্যে 7 জন থাকে, ওখানে 10 জন ঘুমাতে পারে। আর যেখানে একজন কুজন চলে আসে, ওই রুমের ভিতরে আরেকজনও ঢুকতে পারে না। ওই রুমের ভিতরে অন্যদের ঢোকা কষ্টকর হয়ে যায়। আসলটা হচ্ছে আমার মনেরটাকে আমি কত বিশাল বিস্তৃত করতে পেরেছি। দেখেন আল্লাহ তাআলা আসমানটাকে এমন বানিয়েছেন, আসমানের দিকে তাকালেই শান্তি লাগে। আপনার মন খারাপ, আসমানের দিকে তাকান, আসমানের দিকে, খোলা আকাশের দিকে তাকায় থাকেন, কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনার মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহ। এই আসমানকে আমি সাজিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন এই আসমানকে আমি সাজিয়েছি বিমাসাবিহ, অনেক লাইট দিয়ে। আর ওই লাইটগুলোকে আমি কি বানিয়েছি? রুজুমান লিশ-শায়াতিন, শয়তানদেরকে ধাক্কা মারার বস্তু বানিয়েছি। শয়তানের দিক গেলেই ওকে এটা দিয়ে এমনভাবে আঘাত করি যে শয়তান দৌড়ে পালায়। এটার সামনে গেলে তার মধ্যে আগুন লেগে যাবে, ওই আগুন সে সহ্য করতে পারবে না। যদিও সে নিজেও আগুনের সৃষ্টি, কিন্তু ওই আগুন সে সহ্য করতে পারবে না। এই আসমান নিয়ে যে কোরআনের কত আয়াত, কত আয়াত। আল্লাহ তাআলা বলছেন তাকাও আসমানের দিকে, আবার তাকাও আসমানের দিকে, হাল তারা মিন ফুতুর। সেখানে কি কোনো রকমের ত্রুটি দেখতে পাও? না, সেখানে ত্রুটি থাকলে না তুমি ত্রুটি দেখতে পাবে, নাই, কোনো ত্রুটি সেখানে নাই। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই আসমানের ভিতরেই তো আমি তোমাদের জন্য সূর্য রেখেছি, তোমাদের জন্য চন্দ্র রেখেছি, তোমাদের জন্য তারকা রেখে দিয়েছি, সবই তোমাদের জন্য, সবই তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদি জামিআন, সব আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে আমাদের জন্য দিয়েছে। এই সূর্য তো, এই যে চন্দ্রের মাধ্যমে কখনো অমাবস্যা হচ্ছে, কখনো পূর্ণিমা হচ্ছে, জোয়ার ভাটা তৈরি হচ্ছে, এক একটা মানুষকে এক একভাবে উপকার পৌঁছাচ্ছে। এক এক জিনিসের মাধ্যমে আমরা এক একভাবে উপকৃত হচ্ছি। সূর্য কখনো খুব প্রখরভাবে উঠছে, সেটার মাধ্যমে আমরা উপকার পাই। আবার সূর্য কখনো স্বাভাবিকভাবে উঠছে, সেটার মাধ্যমে এক রকমের উপকারের শেষ নেই। শুধুমাত্র কিভাবে আমরা গ্রহণ করব, কিভাবে সেটা শুকরিয়া আদায় করব, সেটা হলো বিবেচ্য বিষয়।
ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাতকে দিনের পর আবর্তন হয়, প্রথমে একটা আসে, এরপরে সেটা চলে যায়, আরেকটা আসে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একের পর একটাকে পাঠাতে থাকেন। এমন না যে শুধু রাত আর রাত, আবার এমন না শুধু দিন আর দিন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরাতুল কসাসের মধ্যে বলেছেন, কুল আরাআইতুম, হে রাসূল আপনি বলে দিন, তোমরা কি দেখেছো এটা, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, যদি আল্লাহ তাআলা এমন করতেন যে কিয়ামত পর্যন্ত শুধু রাত আর রাত, রাত আর রাত, তাহলে তোমাদের সামনে আলো কে আনতো? তোমাদের সামনে আলো কে আনতো? এরপর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন যে কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান, এমন যদি হতো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিনকে এতটা বিস্তৃত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত শুধু দিন আর দিন, দিনের আলো আর দিনের আলো, তাহলে ওই রাত তোমাদের কাছে কে নিয়ে আসতো যে রাতের মধ্যে তোমরা একটু শান্তি অনুভব করো, তাসকুনুনা ফি, যে রাতের মধ্যে তোমরা একটু শান্তি অনুভব করো, ওই শান্তিটা তোমরা কোথায় পেলে? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তো রাতকে বানিয়েছি তোমাদের জন্য আবরণ স্বরূপ, তোমাদের জন্য লিবাস বানিয়েছি, যেই লিবাস মানুষ ব্যবহার করে, যে পোশাক মানুষ ব্যবহার করে, যেই পোশাক ব্যবহার করার পর মানুষ আনন্দ করে, উষ্ণতা অনুভব করে, এক ভালো লাগা মানুষের মধ্যে অনুভব করে। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে আমি তোমাদের জন্য বানিয়েছি জীবিকা উপার্জনের মাধ্যম। এই দিন যদি না থাকতো, সারাটা রাত আমাদেরকে লাইট, এরকম লাইট জ্বালিয়ে রেখে দিতে হতো, কত বিদ্যুতের খরচ হতো, কত কিছু খরচ হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিনও আমাদেরকে দান করেছেন, আবার রাতও দান করেছেন। কখনো এই রাত বড় হয়, কখনো এই রাত ছোট হয়। যখন রাত বড় হয় তখনকার মজা এক রকমের, তাহাজ্জুদের মজা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার মজা। যখন রাত আবার ছোট হয়ে যায়, দিন বড় হয়ে যায়, তখন আরেক রকমের মজা, মজার কোনো শেষ নেই। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এরপর তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সেই সকল নৌযান, যেই নৌযানগুলো সমুদ্রের পৃষ্ঠে, পানির পৃষ্ঠে চলে বেড়ায়, মানুষের উপকার হয় এমন জিনিস নিয়ে, মানুষের উপকার হয় এমন জিনিস নিয়ে যেটা এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে বেড়ায়। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে স্বাভাবিকভাবে আসমান জমিন, রাত দিন, এরপরে তো এমন সৃষ্টির আলোচনা করাটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে মানানসই ছিল, মুনাসিব ছিল, যেটা সরাসরি আল্লাহ তাআলার সৃষ্টি। যেমন সামনে আল্লাহ তাআলা বৃষ্টির পানির কথা বলছেন, সেই বৃষ্টির পানি দিয়ে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দান করেছেন সেটার কথা বলছেন, বাতাসের কথা বলছেন, মেঘ মারার কথা বলছেন। ওগুলোর আলোচনা যদি আসতো তাহলে মুনাসাবাতটা ঠিক থাকতো, সামঞ্জস্য থাকতো। আসমান জমিন, দিন রাত, এরপরে পানির আলোচনা, এরকমভাবে হলে স্বাভাবিক জ্ঞানে বুঝে আসে যে ঠিক থাকতো। কারণ ফুল নৌযান এটা তো মানুষের হাতে তৈরি করা, যদিও ওই নৌযানের মধ্যেও মূল বিষয়গুলো মানুষের তৈরি করা না, গাছ মানুষের নিজের বানানো না, কাঠ দিয়ে বানান আপনি, অথবা লঞ্চ, স্টিমার, যেটা দিয়ে আপনি বানান, মূল উপাদানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। তবুও এটার মধ্যে মানুষের একটু কাজ আছে, একটু হাতের একটুখানি ছোঁয়া আছে। তো আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলছেন, অন্য আলোচনার মাঝখানে ফুলক বা নৌযানের আলোচনা এনে দেওয়ার মধ্যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সবক দিয়েছেন যে দেখো, রাত এবং দিনের আলোচনা করার সাথে সাথে ফুলকের আলোচনা, নৌযানের আলোচনা এই জন্য করলাম, নাবিক যখন, মুসাফির যখন রাতের বেলা সমুদ্র পৃষ্ঠে চলে, তখন কিন্তু সে নৌযানের উপরে থাকে, চারদিকে শুধু পানি আর পানি, এই পানির আলোচনা সামনে করবো, আর উপরে তার আছে আসমান, চারদিকে তার পানি আর পানি, উপরে আসমান। এই অবস্থায় চলতে হলে তাকে আসমান সম্পর্কিত বিভিন্ন বিদ্যার প্রয়োজন হয়, তারকা সম্পর্কিত, তারকার পথ কিভাবে চলেছে সেই সম্পর্কিত বিভিন্ন বিদ্যার প্রয়োজন হয়। তো একদিকে পানি, আর এর আগে তার উপরে আসমান জমিন আছে, আর তার সামনে রাত এবং দিনের নিয়ামত আছে। তো এই সকল দিক যদি চিন্তা করা হয়, তাহলে নাবিক এবং নৌযানে যারা সফর করছেন, যে মুসাফিররা, তাদের কথা বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফুলটাকে যেই স্থানে রেখেছেন এটাকেই সবচেয়ে উপযোগী মনে হচ্ছে। কোনো মানুষ যদি এটাকে সাজাতো, এই আয়াতটাকে, মানুষের এটা তৈরি করা না, এটা থেকে বুঝে আসে। মানুষ যদি সাজাতো, স্বাভাবিকভাবে সে ফুলটাকে একবারে মানে নৌযানকে একবারে শেষে নিয়ে যেত,
কিন্তু এটা মানুষের তৈরি করা না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, গায়রুল্লাহর কাছ থেকে আসলে এটার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা সে দেখতে পেত, কিন্তু এটা কোনো গায়রুল্লাহ নাজিল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এজন্য যেই শব্দ যেখানে উপস্থাপন করা দরকার, প্রতিস্থাপন করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দটাকে সেখানেই রেখেছেন। ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। বর্তমানে দেখেন কত রকমের আকাশের যান তৈরি হয়েছে, প্লেন তৈরি হয়েছে, আরো কত রকমের যান তৈরি হয়েছে, কিন্তু এখনো এক দেশ থেকে আরেক দেশে বড় বড় কন্টেইনার, বড় বড় সামান আদান প্রদান করার মাধ্যম এই এই নৌযান। এখনো পর্যন্ত এই নৌযান দিয়ে এক জায়গা থেকে বালু আরেক জায়গায় ট্রান্সফার করা, এক কন্টেইনার থেকে খাবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্ন জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বিরাট বড় মাধ্যম এখনো আল ফুলক। আসমানি কোনো মাধ্যম না, এয়ার এই জাতীয় কোনো মাধ্যম না, সেই ফুলক যেটা প্রাচীন কাল থেকে চলে আসছে। এরপরে নিয়ামত ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা। আর আল্লাহ তাআলা আসমান থেকে যে পানি নাজিল করেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে যে পানি নাজিল করেছেন, পানির জন্য কি হাহাকার চলছিল। আল্লাহ তাআলা তো আলহামদুলিল্লাহ আমাদেরকে বুয়েটের মধ্যে পানি দান করেছেন, সবসময় আমরা পানি পাই। এই কয়েকদিন যে বৃষ্টি হয় নাই, পানির জন্য কোনো কোনো জায়গায় পানিই নাই, লেয়ার শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন এলাকার মধ্যে ওয়াসার যে পানি সেটা সঠিকভাবে আসছে না, ঠিকভাবে আসছে না, এক জায়গা থেকে মানুষ আরেক জায়গায় কলসি নিয়ে দৌড়াদৌড়ি করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, হঠাৎ করেই 2-3 সপ্তাহ 1 মাসের মতন যাওয়ার পর এমনভাবে আসমানকে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন, এমন পরিবেশে তৈরি করে দিলেন যে যেই পরিবেশ মানুষ তৈরি করার জন্য বা একটুখানি শান্তি পাওয়ার জন্য মানুষ এসি ছেড়ে দিয়েছে। আমরা মসজিদে লক্ষ্য করেছি যে অন্য সময় মুসল্লিয়াতে বেশি না হলেও আলহামদুলিল্লাহ গরমের সময় দেখা গেছে যে মুসল্লিদের একটা হুজুম, মুসল্লিদের একটা ভিড়, নামাজের পরে দীর্ঘক্ষণ পর্যন্ত মুসল্লিরা এখানে আরাম করতেন, মুসল্লিরা এখানে ইবাদত বন্দেগীর মধ্যে আছেন, হয়তো ইতিকাফের নিয়তে তারা ছিলেন, তাসবিহ আদায় করছেন, বিভিন্ন নামাজের আগে মসজিদ ভরে যাচ্ছে। এক অবস্থা, আলহামদুলিল্লাহ মসজিদে এসেছেন, কিন্তু সাথে সাথে এটার শুকরিয়া তো এরকম হওয়া দরকার ছিল যে যখন আল্লাহ তাআলা পরিবেশটাকে ঠান্ডা করে দিয়েছেন তখন আমরা আরো বেশি মসজিদমুখী হব। সেটা না করে এখন আমরা আরো ঘুম কাতর হয়ে পড়েছি। আল্লাহ তাআলা হেফাজত করুন। তো যাই হোক, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা, আল্লাহ তাআলা আসমান থেকে যেই পানি নাজিল করেছেন অনন্ত, সেই পানি দিয়ে আল্লাহ তাআলা শুকিয়ে যাওয়ার পর জমিনকে জীবন দান করেন। একটা টবের মধ্যেই যদি আপনি দেখেন যে দীর্ঘদিন যাবৎ পানি দেওয়া হয় না, গাছগুলো একেবারেই মরে যায়, এরপরে আপনি পানি দেন, 1 ঘন্টার পর সেই গাছগুলো আবার জ্যান্ত হয়ে ওঠে, সেটার মধ্যে আবার প্রাণ চলে আসে। যদি আপনি এই দৃশ্যটার দিকে তাকিয়ে থাকেন, এই দৃশ্যটার দিকে যদি তাকিয়ে থাকেন, তখন আপনার অন্তরের মধ্যে 1 ঘন্টা পরে যে ভালো লাগা কাজ করবে। আপনি যে পানি দিয়েছেন, এই পানি পাওয়ার পর গাছগুলো আবার সুন্দর করে দাঁড়িয়ে গেল, এটা অনেক একটা ভালো লাগার কাজ করে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতারাল আরদা হামিদা, তুমি জমিনকে দেখতে পাবে সেটা শুষ্ক, ফাইদা আনজালনা আলাইহাল মা ইহতাজ্জাত ওয়া রাবাত, এরপর যখন আমি আসমান থেকে পানি নাজিল করি তখন তৎক্ষণাৎই সেই জমিনটা সুশোভিত মণ্ডিত হয়ে যায় এবং সেই জমিনটা বৃদ্ধি পায়, সেই জমিনের বিভিন্ন ফলমূল দ্রুত বেড়ে ওঠে। এই দৃশ্যের মধ্যে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, আকল যাদের আছে, যারা আকল রাখে তাদের জন্য অনেক নিদর্শন আছে। কিভাবে পানি পেয়ে তৎক্ষণাৎ সে উঠে গেল, একটু আগে তো সে মৃত প্রায় হয়ে গিয়েছে, জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছিল, কিন্তু এই পানি পাওয়ার পর সে এখন কি জীবন্ত হয়ে গেল। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, সব রকমের প্রাণশীল জিনিসকে ছড়িয়ে দিয়েছে। দাব্বাতুন বলা হয় এমন প্রত্যেকটা প্রাণীকে যেই প্রাণী জমিনের মধ্যে বিচরণ করে, চাই সে মানুষ হোক কিংবা অন্য কোনো প্রাণী হোক, এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু পারিভাষিকভাবে সাধারণত দাব্বা শব্দটি প্রাণীকুলের জন্য ব্যবহার করা হয়, মানুষের জন্য ব্যবহার করা হয় না। তবে রাজি রহিমাহুল্লাহ তিনি লিখেছেন, এখানে আয়াতের পূর্বপর থেকে এরকমই বুঝে আসে যে দাব্বাতুন দিয়ে এখানে মানুষ সহ অন্য সকল প্রাণী উদ্দেশ্য, কারণ এখানে নিয়ামতের আলোচনা চলছে, আর এই নিয়ামত তো মানুষও ভোগ করছে, অন্যান্য প্রাণীরাও ভোগ করছে। তো এই যে আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রাণীদেরকে বিছিয়ে দিলেন, এটার মধ্যেও আল্লাহ তাআলার নিয়ামত আছে।
এরপরের নিয়ামত ওয়া তাসরিফির রিয়াহ, বিভিন্ন রকমের বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার মাধ্যমে, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার মাধ্যমে মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ামত রেখেছেন। কখনো পূবালি বাতাস আসছে, কখনো পশ্চিমা বাতাস আসছে, কখনো দক্ষিণা হাওয়া আসছে, কখনো আবার উত্তরের বাতাস আসছে। তো আমাদের গ্রামের মুরব্বীরা এক একটা বাতাসের পাওয়ার পর তারা এক একটা মন্তব্য করেন। পূবালি বাতাস আসলে তারা একটা মন্তব্য করেন যে এখন অভিজ্ঞতার আলোকে এখন এই হবে। দক্ষিণা হাওয়া আসলে স্বাভাবিক আমরা সবাই বলি যে দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে, মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। এই যে ওয়া তাসরিফির রিয়াহ, আবার এই বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন, এক জায়গা থেকে মেঘমালাকে আরেক জায়গায় টেনে নিয়ে যায়। এক জায়গা থেকে আল্লাহ তাআলা মেঘমালাকে আরেক জায়গায় টেনে নিয়ে যায় যেখানে মেঘের প্রয়োজন আছে। ওই যে বনি ইসরাইলের একটা বিখ্যাত ঘটনা সহিহ বুখারীর মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক বিখ্যাত লোক ছিল। সে তার বাড়িতে অবস্থান করছিল, এমন সময় এক লোক দৌড়ে এসে বলল যে ভাই ভাই একটা বিষয় খেয়াল করলাম। কি খেয়াল করেছো? খেয়াল করলাম হঠাৎ করে মেঘের ভিতর থেকে আওয়াজ আসলো যে অমুকের বেটা অমুকের জমির ভিতরে পানি ছড়ায় দাও, বৃষ্টি দাও। এরপরে দেখলাম যে বৃষ্টি হলো, আর আপনার যে বিরাট বড় জমি আছে ওখানেই শুধু বৃষ্টি হলো, আশপাশে কোনো জায়গায় বৃষ্টি হয়। কিছুক্ষণ পরে বলা হলো যে আর প্রয়োজন নেই এই জমির, বৃষ্টি বন্ধ করে দাও। তৎক্ষণাৎ দেখলাম যে বৃষ্টি বন্ধ হয়ে গেল। কি এমন আমল করেন আমাকে বলেন, কি এমন আমল করেন আমাকে বলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মেঘ, এই বাতাসকে আদেশ করেছেন যে মেঘমালাকে টেনে ওখানে নিয়ে যাও, এরপর ওখানে বৃষ্টি বর্ষণ করো। বৃষ্টি বর্ষণ যতটুকু দরকার করার পরে ওখানে থেমে যাও। এই মেঘমালা তো আরো দীর্ঘক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতে পারত, কিন্তু যতটুকু প্রয়োজন এরপর আল্লাহ রাব্বুল আলামিন লক করে দিয়েছে, না আর না। ওয়া তাসরিফির রিয়াহ, রিয়াহকে বাতাসকে বিভিন্নভাবে ব্যবহার করার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক কল্যাণ রেখেছেন। দুই ব্যক্তি বললেন যে এমন কোনো আমল করি না, একটুকু আমল করি যে যখন ফসল আসে তখন ফসলের যার যতটুকু অধিকার আছে সেই অধিকারটুকু আমি দিয়ে দিই, আত্মীয়দের যতটুকু অধিকার হক সেই ফসল থেকে ততটুকু দিয়ে দিই। আবার আমার গরিব মানুষ যারা ফসল কাটার সময় উপস্থিত হয়, এখানে দাঁড়িয়ে থাকে, তাদেরকে কিছুটা দিয়ে দিই। কিছুদিন পর আবার এটা যাকাত বের করি, আর আমার যতটুকু আছে সেটা আমি বাসায় নিয়ে আসি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নিজেই সেচের ব্যবস্থা করে দিয়েছে। ওয়া তাসরিফির রিয়াহ, কতভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রিয়াহকে আমাদের কাজে ব্যবহার করেন। আমরা যদি এটা নিয়ে শুধু চিন্তা করি যে বাতাসকে আল্লাহ তাআলা কতভাবে আমার জন্য লাগিয়ে রেখেছে। এক পর্যায়ে তো বাতাস এরকম যে বাতাস যদি বন্ধ হয়ে যায় আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে। কিছুদিন আগে বাতাস গরম হয়ে গিয়েছিল, আমরা সহ্য করতে পারছিলাম না, বলছিলাম যে লু হাওয়া চলছে, বিভিন্ন মধ্যপ্রাচ্যের মতো লু হাওয়া চলছে, বাতাস চামড়াতে লাগা মাত্রই এমন হচ্ছিল যে ঝলসে যাচ্ছে, এরকম অবস্থা। সবই হলো বাতাস। যদি আমরা আল্লাহ তাআলার গোলাম হয়ে থাকি তাহলে এই বাতাস আমার পক্ষে আসবে, আর যদি গোলাম হয়ে না থাকি তাহলে এই বাতাস আমার বিপক্ষে ব্যবহৃত হবে। আমার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম থাকা, যার সৃষ্টি হচ্ছে এই বাতাস। এরপরে নিয়ামত ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে ঝুলে থাকা মেঘমালা। আলুসি রহমতুল্লাহ আলাইহি এখানেও চমৎকার কথা বলেছেন। মেঘমালা সেটা তো দুইটার যে কোনো একটা অবস্থা হওয়া দরকার ছিল। যদি বেশি ঘন হয়, কাফিফ যদি হয় তাহলে সেটা নিচে পড়ে যাবে, আর লতিফ বেশি সূক্ষ্ম যদি হয় তাহলে সেটা উপরে চলে যাবে। কিন্তু একটা নির্দিষ্ট স্থানে মেঘমালা অবস্থান করছে। যেই মেঘমালার যেখানে অবস্থান করা দরকার আল্লাহ তাআলা যেখানে তাকে আদেশ দিয়ে রেখেছেন, সে অতটুকু জায়গাতেই অবস্থান করছে, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। ওয়া তাসরিফ ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগত করে দিয়েছেন। অনুগত মেঘমালা যা আসমান এবং জমিনের মধ্যে ঝুলে আছে, আসমান এবং জমিনের মধ্যে ঝুলে আছে। এই সব উল্লেখিত সব কিছুর মধ্যে কি আছে? লাআয়াতিল লিকওমি ইয়াকিলুন, যাদের আকল ঠিক আছে, যারা আকল রাখে তাদের জন্য নিদর্শন আছে। সবার জন্য নিদর্শন নাই, সবাই এখান থেকে উপকার গ্রহণ করবে তা না, বরং যাদের আকল বুদ্ধি ঠিক আছে তারা এখান থেকে উপকার গ্রহণ করবে। রাজি রহিমাহুল্লাহ তার তাফসীরুল কাবীরের মধ্যে এখানে একটা চমৎকার কথা বলেছেন। সেটা হলো এই দুনিয়াবি যেই নাজ নিয়ামত আছে, দুনিয়াবি যেই নাজ নিয়ামত আছে, এটাকে ভোগ করার জন্য কিসের প্রয়োজন হয়? আমাদের সুস্থ শরীরের প্রয়োজন হয়।
একটা মজার খাবার খাচ্ছি, জিহ্বায় যদি ঠিক না থাকে তাহলে সেই খাবারের মজা অনুভব করবো কিভাবে? সেই খাবারের মজা অনুভব করতে পারবো না। অনুরূপভাবে দুনিয়াবি এই নিয়ামতগুলোকে যদি আমি আখিরাতের নিয়ামতে কনভার্ট করতে চাই, এরপর আখিরাতের নিয়ামত হিসাবে যদি এটাকে আমি গ্রহণ করতে চাই, তাহলে ভিতরের অন্তরটা এবং ভিতরে যে মানব সত্তা আছে আমাদের, সেটা পরিষ্কার থাকা লাগে। উপরেরটা যদি পরিষ্কার থাকে, উপরেরটা যদি সুস্থ থাকে, তাহলে বাহ্যিক নিয়ামত থেকে আমি উপকৃত হতে পারবো। আর ভিতরের যেই হাওয়াস আছে, ভিতরের যেই আমাদের শক্তিগুলো আছে, ইন্দ্রিয় ভিতরে যে শক্তিগুলো আছে, জাহিরি যে অবস্থাগুলো আছে, ওগুলো যদি ঠিক থাকে, তাহলে এই জাহিরি নিয়ামতগুলো কেবল জাহিরি নিয়ামত থাকবে না, বরং বাহ্যিক নিয়ামতগুলো আমাদের জন্য আখিরাতের নিয়ামত হয়ে যাবে। দুনিয়াবি নিয়ামতগুলো আমাদের জন্য আখিরাতের নিয়ামত হবে, অভ্যন্তরীণ নিয়ামত হয়ে যাবে। এই দেখেন এখানে যে নিয়ামতগুলোর কথা বলা হলো, এই প্রত্যেকটা তো বাহ্যিক নিয়ামত, প্রত্যেকটা বাহ্যিক নিয়ামত। কিন্তু এই নিয়ামতকে নিয়ে যদি মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে যে এটার মধ্যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে, তখন এই নিয়ামতগুলো আর কেবল দুনিয়াবি নিয়ামত থাকে না, তখন প্রত্যেকটা নিয়ামতই আখিরাতের নিয়ামত হয়ে যায়। ওই যে আব্দুল মালিক সাহেব হুজুরের যে গল্পটা বললাম, যে এই এখানে যতগুলি গাড়ি আছে সবই তো আমার, যেটাতে ইচ্ছা আমি সেটাতে উঠতে পারি। আরেক ব্যক্তি বলছে যে এই পুরা বিছানা, এই পুরা জমিনকে তো আল্লাহ তাআলা আমার জন্য বিছানা বানিয়েছে, বাস এখানে আমি ঘুমিয়ে পড়ি, এত অট্টালিকার দিকে তাকিয়ে আমার কি লাভ? নাই ওটা, কিন্তু আরেকটা তো আছে, ওটার নিয়ামত থেকে আমি বঞ্চিত হব কেন? তো এই ব্যক্তির এই বাহ্যিক নিয়ামতকে সে কনভার্ট করতে পেরেছে, দুনিয়াবি নিয়ামতকে সে পরিবর্তন করে আখিরাতের নিয়ামত বানাতে পেরেছে, এবং সেটা তখনই উপভোগ করতে পারে যখন তার ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। উপরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কেবল বাহ্যিকটাকে ধরা যায়, আর ভিতরটাকে দিয়ে অভ্যন্তরীণ যে নিয়ামত আছে সেটাকে উপলব্ধি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ সবগুলো হাওয়াস, সবগুলো ইন্দ্রিয় শক্তি ঠিক রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার নিয়ামতের যথাযথ কদর করার, মর্যাদা উপলব্ধি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।